বগনাঘাটি উত্তরবঙ্গের বর্ষাকালের খিচুড়ির সমতুল্য একটি রান্না। ডালের অসাধারণ খেতে, অসাধারণ জনপ্রিয়। এখনও তার একই রকম জনপ্রিয়তা আছে। এই বগনাঘাটি কীভাবে তৈরি করতে হয় আজ সেটা দেখাচ্ছি। ফুটন্ত জলে হাঁড়িতে কিছুটা, এটা হাঁড়ির মধ্যেই হয় কাজেই বগনাঘাটি নাম। ফুটন্ত জলে কিছুটা সবজি, আলু, পটল, ডাঁটা, বর্ষার যে সিজনাল যে সবজিগুলো সেগুলো দিয়ে এটা রান্না হয়। ঝিঙে, পটল, আলু, ডাঁটা, কাঁঠালের দানা। এখানে আমি পাকা পটল ব্যবহার করেছি, কারণ পাকা পটলের একটা অন্যরকম মিষ্টি মিষ্টি স্বাদ আছে, যেটা এই টাইপের ডালের সঙ্গে খুব ভালো যায়। ডাঁটার এই সরু সরু অংশগুলো নিয়েছি, গলতে সুবিধা হবে। এভাবেই যখন পুরো সবজিগুলো ফুটতে শুরু করবে জলের সঙ্গে, আধা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি কাঁচা মুগ ডাল দিয়ে দেব। কাঁচা লঙ্কা, আমি এখানে অনেক বড় বড় করে সবজিগুলো দিয়েছি, কারণ এটা একেবারেই ডালের সঙ্গে গলে যাবে। কিছু কিছু আস্তে আস্তে থাকবে, খুব অল্প, বেশিরভাগটাই গলে যেয়ে কিছু অবশিষ্ট অংশ সবজির থাকবে। কাজেই বড় করে যদি না দিতাম তাহলে সব গলে ডালের সঙ্গে একেবারেই পেস্ট হয়ে যেত। এখানে লবণ, হলুদ, এভাবেই ডালটাকে হতে দিতে হবে। এখানে আমি একটু বাটনা করে রেখেছি, যেটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এভাবেই ডাল গলে গিয়েছে, সবজিগুলোও অনেকটাই গলে গিয়েছে, সুসিদ্ধ হয়ে গলে গিয়েছে, যার জন্যই আমার এরকম বড় বড় রাখাটা সবজিগুলো, যাতে পাতের মধ্যে একটু আস্ত আস্ত পাওয়া যায়। এখানে বগনাঘাটি যেহেতু, সেই জন্য বগনা অর্থাৎ হাঁড়িতেই সম্বার দেওয়া হবে। আমি এখানে বেগুন দেওয়া হয়, বেগুনটা আমি এভাবে ভেজে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে এরকম বোটা শুদ্ধ কেটে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে খুব পোড়া পোড়া হবে, ফোড়নের একটা প্রচণ্ডভাবে স্ট্রং একটা ফ্লেভার বেরোবে, অ্যারোমা পুরো মিশে যেয়ে ফোড়নটা, মানে একটা বাড়িতে রান্না করলে 7টা বাড়িতে যাতে ফোড়নের গন্ধটা পাওয়া যায়। এই বগনাঘাটির ফ্লেভারটা, এই ফোড়নের সম্বারটা এই রকম কড়া ফোড়ন হবে, কড়া সম্বার হবে।
বেগুনগুলো আমি খুব একদম ছাকা তেলে ভাজিনি, অল্প তেলেই ভেজে পিটে করে নিলাম। বেগুনটা ডালের মধ্যে কাঁচা সেদ্ধটা খেতে মোটেও ভালো লাগে না, ওই জন্যই একটু নাড়াচাড়া করে নেওয়া। এবার এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিব বাটা মশলা। লবণ দিলাম একটু বেগুনের মধ্যে যাতে নুনটা ঢোকে, ফোড়নেও যাতে নুনটা হয়। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। এইভাবে খুব একটা বেশি তেল না দিয়ে, খুব কড়া ফোড়ন, মশলাটা যখন বেশ পোড়া পোড়া হবে তখন আমি ডালটা ঢেলে দেব। তেলা তেলা, বেশি তেলে ফোড়নটা দেবো না এতে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, হলুদটা পরেই দিলাম যাতে পুড়ে না যায়। এবার দিচ্ছি ঘি। সব দিয়ে ফোড়নটা বেশ কড়া করে ভাজা হচ্ছে। এবার একটু চিনিও দিয়েছি আমি, চিনি দিয়ে ডাল ঢেলে দিলাম, সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। দেখুন ডালটা দেখলে পরে এরকম ঘন ডাল দেখলেই খেতে ইচ্ছে করছে। এবার আমি লাস্টে পোস্ত বাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এই সময় একটু ঘি অথবা কাঁচা তেলও দেওয়া যায়।